السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بدعة ضلالة. وقال رسول الله صلى الله عليه وسلم: زنا العين النظر، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি মহব্বতের সাথে, আদবের সাথে, অন্তরের গভীর থেকে আমরা দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার নেয়ামত দান করে ভূমিকম্প হয়ে যাওয়ার পরেও অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখে মসজিদের মধ্যে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মানুষের অধিকাংশ বিপদ তার নিজের গুনাহের কারণে হয়, নিজের পাপের কারণে হয়। অনেক গুনাহকে আল্লাহ তাআলা
নিজ দয়া গুণে, নিজ রহমতে আল্লাহ তাআলা আমাদের অনেক গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। প্যারা হাজিরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা কোরআনে কারীম 99তম সূরা সূরাতুল জিলজাল, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিতে যাচ্ছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভূমিকম্প কেন হয়। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ভূমিকম্প কেন হয়, কি কারণে ভূমিকম্প হয়, এবং একের পর এক আল্লাহ তাআলার আযাব আসতে থাকবে। সেই জমানাটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন। সেটা যদি আমরা আলোচনা করি হাদিস থেকে, তাহলে আমাদের বুঝে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, যখন 15টা আলামত প্রকাশ পাবে, তখন আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা একের পর এক আযাব আমাদের উপর নাযিল করবে। প্যারা হাজিরিন, আর এটা হবে কেন? আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। দুটো কারণে হবে। এক নম্বর কারণ হলো দুনিয়ার মহাব্বত, 2 নম্বর কারণ হলো মৃত্যুকে অপছন্দ করা। আমরা হাদিস এর দিকে খেয়াল করলে বুঝতে পারবো যে অনবরত আযাব আসার কারণ 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাষ্ট্রীয় মালকে, রাষ্ট্রের সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খরচ করবে, আল্লাহ রাসূল বলেন তখন তোমরা অপেক্ষা করো, ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রাসূল বললেন রাষ্ট্রীয় মালকে নিজের সম্পদের মতো মানুষ এটাকে ব্যবহার করা শুরু করবে, এটাকে নিজের মাল মনে করবে। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কারো কাছে যদি আমানত রাখা হয়, সেই আমানতটাকে নিজের মাল মনে করে খরচ করা শুরু করবে। প্যারা হাজিরিন, এটা আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়। কেউ কারো কাছে কিছু টাকা রাখছে, সে এটাকে নিজের মনে করে খরচ করে ফেলে। আমানত রাখলে সেটার অনুমতি লাগবে খরচ করতে। তাহলে আমরা দ্বিতীয়টা জানলাম, যখন আমানত মাল রাখা হয় তখন এটা নিজের মাল মনে করে, গনিমতের মাল, অর্থাৎ এটা নিজের মাল মনে করে খরচ করবে। তখন ভূমিকম্প এবং এই যে জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টি, খাসফান মাসখান, আল্লাহ রাসূল হাদিসের ভাষা,
এই সমস্ত আযাব একের পর এক আসতে থাকবে। প্রিয় হাজিরিন, তৃতীয় যে কারণে ভূমিকম্প হয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, মানুষ যখন যাকাতকে জরিমানা মনে করবে। কি বলেন? যাকাত মানুষ আজকে জরিমানা মনে করে, কিন্তু আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং এই সম্পদ আল্লাহ বলেছে, পুরা সম্পদ আমি তোমার কাছে চাই না, আমি তোমার মালের 40 ভাগের 1 ভাগ চাই। এটা আল্লাহ তাআলা আমাদের মালের মধ্যে গরিবের হক রেখে দিয়েছেন। 4 নম্বর কারণ, এই ভূমিকম্প হওয়ার 4র্থ নম্বর কারণ হলো আমাদের মুসলমান সন্তানরা দ্বীন বিরোধী, শরীয়ত বিরোধী শিক্ষা তারা গ্রহণ করবে, যার কারণে একের পর এক ভূমিকম্প হয়ে থাকবে, অনাবৃষ্টি হয়ে থাকবে, মানুষের চেহারার মধ্যে মানুষত্ব থাকবে না, বরং এটা হিংস্রতায় পরিণত হবে। 5 নম্বর যে কারণে ভূমিকম্প হয়, 5 নম্বর আল্লাহ রাসূল বলেন, পুরুষ নারীর কথা মতো চলবে। ঠিক কিনা বলেন? এখন কিন্তু এরকম হয়ে গেছে, পুরুষ নারীর কথা মতো চলে, তার নিজের বুদ্ধিতে চলে না। যখন এরকম হতে থাকবে প্রিয় হাজিরিন, তখন বুঝতে হবে আল্লাহ রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন, তখন একের পর এক আযাব আসতে থাকবে। সেটা কি? ভূমিকম্প শুরু হয়েছে। 7 নম্বর, 6 নম্বর কারণ যে কারণে ভূমিকম্প হবে, আল্লাহ রাসূল বললেন, সন্তানরা মাতার অবাধ্য হবে। সন্তানরা কি হবে বলেন? মাতার অবাধ্য হবে। ছেলে সন্তানরা মার কথা শুনবে না। এখন যুবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রতিটা যুবক যদি মা বাবার কথা মতো চলে, এই ভূমিকম্প থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। কিন্তু মা বাবার কথা মতো যদি না চলতে থাকে, এভাবেই চলতে থাকে, জীবন এভাবেই চলতে থাকে, যেভাবে ইচ্ছা নিজের জীবনটাকে নষ্ট করে দেয়, মাতা পিতার কথার অবাধ্য হয়, আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা অপেক্ষা করো, একের পর এক ভূমিকম্প আসবে। 6.45 পয়েন্টে হয়েছে, সামনে 10.9 পয়েন্টে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের আল্লাহ তাআলা এই ভূমিকম্প নামক এই আযাব থেকে আমাকে আপনাকে রক্ষা করেন, বলেন আমিন। 7 নম্বর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারণে ভূমিকম্প হবে, সেটা হলো বন্ধুরা, মানুষ বন্ধু বান্ধবকে আপন মনে করবে। কথা বলেন ঠিক কিনা? এখন সমাজের অবস্থা এরকম, পিতা মাতার অবাধ্য, মাতার অবাধ্য, মার অবাধ্য ছেলে, বাবার অবাধ্য। কাকে কাছে টানবে? বন্ধুকে কাছে টানবে, বন্ধুকে আপন মনে করবে, বন্ধুকে আপন মনে করবে। তাহলে 8 নম্বর কারণ আল্লাহ রাসূল বলেন, পিতাকে দূরে সরিয়ে দিবে। 7 নম্বর বললাম বন্ধু বান্ধবকে কাছে টানবে, আর 8 নম্বর বললাম ভূমিকম্পর 8 নম্বর কারণ হলো পিতাকে দূরে ঠেলে দিবে। তো আব্বা আপনি বাসায় যান, আমি আসতেছি। একটা সময় তো আমাদের এরকম ছিল, বাবা মা সন্তানদেরকে এভাবে শাসন করত, আসার পরেই ঘরে ঢুকে যেতে হতো। ঠিক কিনা বলেন? কিন্তু এখন এমন একটা অবস্থা, ছেলে হোক মেয়ে হোক, বাবাকে দূরে ঠেলে দেয়, বলে বাবা আপনি ঘরে চলে যান, আমি একটু পরে আসতেছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসতেছি। এরকম যদি একের পর এক হতেই থাকে, আল্লাহ রাসূল বলেন, ফান্তাজিরু, তোমরা অপেক্ষা করতে থাকো। ভূমিকম্প অল্প মাত্রায় হবে, এরপরে বেশি মাত্রায় হবে।
যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কাঁপিয়ে দেওয়া হবে পৃথিবীকে তার চূড়ান্ত ঝাঁকুনিতে, চূড়ান্ত ঝাঁকুনি হবে। এটা তো একটা স্যাম্পল, এটা আল্লাহ তাআলা একটু ধাক্কা দিচ্ছেন আমাদের। কিন্তু আল্লাহ তাআলা বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার চূড়ান্ত ঝাঁকুনি দিবে তখন আমরা আর কেউ থাকতে পারবো না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন জমিনের নিচে যা আছে সব কিছু জমিন তার ভিতর থেকে বের করে বমি করে উতলিয়ে বের করে দিবে। তখন মানুষ কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে কি হইল, কি হইল? আল্লাহ বলবেন আমি তো তোমাকে পূর্বেই সতর্ক করেছি ছোট ছোট ভূমিকম্প দিয়ে, এখন কি হইল, কি হইল এটা বলার আর সময় নাই। বহু লোক ঘুমিয়েছিল, উঠে জিজ্ঞাসা করে ভূমিকম্প হয়েছে, কি বলেন? বলছে না অনেকে যারা ঘুমিয়েছিল। ওই দিন অনেকেই ফজরের নামাজ পড়েনি, আল্লাহর ভয় নাই, কিন্তু সে ভূমিকম্পর আওয়াজ পেয়ে ঘর থেকে ওন্না ছাড়া বের হয়ে গেছে। কি বলেন? বাচ্চারে ফেলে বের হয়ে গেছে। ইউটিউবের মধ্যে আসছে, দোকানে ছিল বাবা সন্তান একসাথে, বাবা ছেলেকে ছোট্ট সন্তানকে ফেলে রেখে সে দোকান থেকে বের হয়ে গেছে। তাহলে বোঝা গেল যখন জমিনে পূর্ণাঙ্গ ঝাঁকুনি হবে, এই সামান্য ঝাঁকুনিতে যদি সন্তানকে বাবা ভুলে যায়, কি বলেন, তাহলে পূর্ণাঙ্গ ঝাঁকুনিতে কি একটা অবস্থা না হবে, কেউ কাউকে চিনবে না। তখন মানুষ কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, আমাদের কি হইল, এই ভূমিকম্প হইল কেন? খুঁজে পায় না, কথা বলে না, আমরা কই ভূমিকম্প হইল কেন? আল্লাহ রাসূল তার 1500 বছর আগে বলে গেছেন ভূমিকম্প হবে কেন, আমরা ধারাবাহিক বলতেছি। 9 নম্বর, মসজিদের মধ্যে হট্টগোল হবে। কথা বলেন না কেন? আছে না কিছু বেয়াদব মসজিদের মধ্যে হট্টগোল করে? হ্যাঁ, বুঝে না বুঝে চিল্লায় ওঠে। আদবের সাথে কথা বলতে হয় মসজিদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা সময় আসবে মসজিদকে বাজার বানায় ফেলবে। মসজিদের মধ্যে, ঘরের মধ্যে যে ব্যবহার হয়, মসজিদের মধ্যে সেই হট্টগোল শুরু করবে, চিল্লা পাল্লা করবে। কোনো কথা বলতে হলে আদবের সাথে বলতে হবে, আস্তের সাথে বলতে হবে, প্রশ্ন থাকলে কাছে এসে বলতে হবে। আমরা অনেক সময় বলবো হ্যাঁ যে কেন ভূমিকম্প হলো, এটা বুঝে আসে না। আল্লাহ রাসূল তো আরো 1500 বছর আগে বলে গিয়েছেন ভূমিকম্প হবে কেন, এটার আলামত, এটার নিদর্শন আল্লাহ রাসূল বলে গিয়েছেন। প্রিয় হাজিরিন, এই নিদর্শন গুলো থেকে আমাকে, আপনাকে, আপনার পরিবারকে দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এরপর আসেন 10 নম্বর, মানুষ সমাজে যারা দুষ্কৃতিকারী, দুষ্ট লোক, তাদেরকে সমাজের নেতা বানাবে। কথা বলেন না কেন? হচ্ছে কিনা? যারা অপকর্ম করে তখন তারা বিচারক হয়। আরে ওই এক চোরের ঘটনা মনে পড়ে গিয়েছে, দারোয়ানের ঘটনা। দারোয়ানকে রাখছে এলাকা পাহারা দেওয়ার জন্য। তো দারোয়ান, চোর আসছে, তো দারোয়ানের চিন্তা হলো, প্রথমে সৎ ভাব ছিল যে আমাকে তো সিকিউরিটি গার্ড হিসেবে রেখেছে, আমি তো চোরকে নিবারণ করতে হবে, চোরকে আমাকে ধরতে হবে। সে চোরকে ধরে ফেলছে। চোর এখন তাকে বুদ্ধি দেয়, তোমার চাকরি যেতে হয়েছে এটা আমার কারণে হয়েছে, আমি চোর না থাকলে তো তোমার চাকরি হইতো না, তুমিও বাঁচো আমিও বাঁচি। কথা বলো না কেন? চোর কি বলতেছে? তুমিও বাঁচো আমিও বাঁচি, কারণ আমাকে তুমি ধরার নিয়ত করে আগাবা, আমি কিছু মাল তোমার জন্য ফেলে যাব আর আমি ভেজে যাব, আর তুমি চিল্লায়া পুরো এলাকা জড়ো করে বলবা চোর 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 বলে, ঠিক কিনা বলেন? এখন চোরেও দৌড়ায়, এই যে চকিদার সেও দৌড়ায়, কিন্তু সবাই একটা লিয়াজু করে নিছে
যাকে আপনি পাহারাদের জন্য রাখলেন সে কিছু মালের লোভে সে তার দায়িত্বের কথা ভুলে গেল, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কারণে আমরা মুসলমান থাকা সত্ত্বেও আমাদেরকে ইহুদি নাসারা ধ্বংস করবে। এক প্লেটে খাওয়ার জন্য তারা একত্রিত হবে, বলেন নাউজুবিল্লাহ। কেন হবে? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহব্বত এবং কি মৃত্যুকে অপছন্দ মনে করা। আমরা কেউ মরতে চাই না, কিন্তু মরতে আমাকে হবে, আগে হোক পরে হোক আমাকে কি করতে হবে? বলেন মরতে হবে। তো আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম, ভূমিকম্প কেন হয়, 10 নম্বর বলতেছিলাম ভূমিকম্প হওয়ার কারণ হলো সমাজে যারা দুষ্ট প্রকৃতির তারা সমাজের নেতা হবে, বলেন নাউজুবিল্লাহ। আমরাই তো বানাই। 11 নম্বর, যারা সমাজের দুষ্ট প্রকৃতির তারা জাতীয় নেতা হবে। তারা কি হবে? বলেন জাতীয় নেতা হবে। যে যত বেশি অপকর্ম করতে পারবে, যে যত বেশি নির্যাতন করতে পারবে, যে যত বেশি মহারা দিতে পারবে, তাকেই জাতীয় নেতা বানানো হয়, ঠিক কিনা বলেন? যে যত বেশি চাঁদাবাজি করতে পারবে, যে যত বেশি এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করতে পারবে, সে তত বেশি রাষ্ট্রীয় নেতা হিসাবে গ্রহণযোগ্যতা পায়, ঠিক কিনা বলেন? যদিও সে না করায়, সে লোক দিয়ে করায়, এটাই তো দুষ্টামি, কথা বলেন না? আছে কিনা নাই? তো আল্লাহ রাসূল বলেন, তোমরা অপেক্ষা করতে থাকো, তখন অবশ্যই অবশ্যই ভূমিকম্প হবে। এখন তো 5.6 মাত্রায় হয়েছে, তখন 10 মাত্রায় হবে, যদি আমরা এই সমস্ত কাজ থেকে বিরত না হই। বরাবর মানুষ একজন আরেকজনের সম্মান করবে, জানেন কিসের কারণে? কারণ চিন্তা করে, ওই যদি আমি সম্মান না করি তাহলে সে আমার গরু চুরি করে ফেলবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চোর রে হ্যাঁ উচিত কথা বলতে পারে না, এলাকায় চুরি হয় উচিত কথা বলতে পারে না, কেন? হ্যাঁ গরু বলে চুরি করে লয়ে যাবে। চোররে সম্মান করে, কারণ সে তার অসম্মানই করবে, অথবা এলাকার যারা দুষ্ট লোক আছে তাদেরকে মানুষ সম্মান করবে, কারণ তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? করেন কিনা? করে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, এভাবে যদি সমাজ চলতে থাকে, রাষ্ট্র চলতে থাকে, তখন ভূমিকম্প আসতেই থাকবে, বলেন নাউজুবিল্লাহ। এরপর আসেন 13 নম্বর, যেটা আজকে আমাদের মুখ্য বিষয়, গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র সয়লাভ একাকার হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আছে কিনা? ঘরে ঘরে নর্তকী নাই, টিকটকার ঘরে ঘরে গান, একটু বাস মিলাইতে পারলেই সে গান গায়ে ফেলে। কথা বলেন না কেন? এর হাজিরিন, আপনি গান করেন সমস্যা নাই, কিন্তু আল্লাহ নিয়ে কটূক্তি করার অধিকার কেউ আপনাকে দেয় না, ঠিক কিনা বলেন? আসুন বাউল, এটার বিষয়ে আমাদেরকে জানতে হবে। ভূমিকম্প হয় এই কারণে। কেন হয়? গান বাজনার কারণে ভূমিকম্প হয়, বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্প হয়, অশ্লীল বেহায়া করার কারণে ভূমিকম্প হয়। 13 নম্বর আল্লাহ রাসূল বললেন। তাহলে আপনারা শুনেছেন, সকলেই জানেন, বাউল এটা বাতুল থেকে আসছে। বাতুল মানে এটি পাগলামি, এটি পাগল। এটা কি বলে? পাগল। আর যদি আপনি আরবিতে নেটে চার্জ দেন বা ওয়াও লাম, তাহলে বাউল মানে প্রস্রাব। বাউল মানে কি? প্রস্রাব। কিন্তু বাংলায় চার্জ দিলে পাবেন যে বাউল মানে যারা পাগল, সন্ন্যাসী, বুঝে আসছে, যারা নামাজও নাই, যাদের রোজা নাই, যাদের কাছে হজ নিষিদ্ধ, যাদের কাছে জুমার নামাজ আসার দরকার নাই, ঈদের নামাজ পড়ার দরকার নাই, বুঝে আসছে, বৈধভাবে শরীয়ত সম্মত বিবাহের দরকার নাই, এই বাউল সম্পদের কাছে এই সমস্ত জিনিস, শরীয়তে যে সমস্ত জিনিস জায়েজ, এটা তাদের কাছে হারাম, বলেন নাউজুবিল্লাহ। এদের পিছে যারা ঘুরবে তারাও বেঈমান হবে, বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে যেতে পারবে না। এর হাজিরিন, আমাদেরকে বোঝা দরকার, আমরা যদি কোনো এলাকায় বা কোনো অফিসে আমরা কাজের জন্য যাই,
তখন আমরা সরাসরি করতে চাই না। আমরা বাঙালি তো সরাসরি কি কোনো কাজে যাইতে চাই না, আমরা কারো ধরতে চাই। কারণ ওই যে আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে, আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে জানি না, আমরা ভায়া হইয়া কাজ করতে চাই। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এটা তো খ্রিস্টানদের কালচার। খ্রিস্টানদের ধর্মের মধ্যে আসে আপনি গুনাহ করবেন, সপ্তাহে একবার তাদের গির্জায় যাবেন, তাদের গির্জার মধ্যে একটা বাথটব আছে, অর্থাৎ পানির মতো একটা জায়গা আছে, ওইখানে তারা চুবায়া কিছু তাদের যে গ্রন্থের মধ্যে দোয়া কালাম আছে, বুঝে আসছে, এগুলো পড়ে তারা চুবাই দেয়, বলে যাও তুমি 1 সপ্তাহ যা গুনাহ করছো সব আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম হলে তো ভালো ছিল, কি বলেন? মাফ করার মালিক কে বলেন? আল্লাহ তাআলা। তো যে কথা বলতেছিলাম যে আমরা কোন একটা কাজ, যে কোনো কাজ, এক জায়গায় দেখছি লাইন বেশি, আমি লাইনে সোজা হয়ে না দাঁড়িয়ে আমি ব্ল্যাক লাইনে খুঁজি যে কেমনে অন্য জায়গা থেকে লওয়া যায়। এই অভ্যাস আমাদের হয়ে গেছে। এখন আমি দীর্ঘদিন নামাজ পড়ি না, দীর্ঘদিন মসজিদের সাথে আমার সম্পর্ক নাই, দীর্ঘদিন আমার কোরআনের সাথে সম্পর্ক নাই, দীর্ঘদিন আমার আল্লাহর সাথে সম্পর্ক নেই। এখন বায়া খুঁজে, কি খুঁজে? কথা বলে না, কি খুঁজে? বায়া খুঁজে, অন্য রাস্তা খুঁজে। এখন গে এই যে বাউল সাউল যারা আছে, ফাউল যারা আছে, এদের কাছে যায়, মুড়ি যায়, বুঝে আসছে, কয় আল্লাহর কাছে এরা পার করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না আপনারা? শুনছেন কিনা বলেন? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে নিজের কওমের ব্যাপারেও সুপারিশ করবে না, নিজের পরিবারের ব্যাপারেও সুপারিশ করবে না, বরং খালি বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি করবে। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত উম্মতকে কিভাবে বাঁচানো যায়, উম্মত যাতে জাহান্নামী না হইতে পারে, জান্নাতি হইতে পারে, এই টেনশনে জিবরাইলকে বারে বারে জিজ্ঞাসা করতেছে, জিবরাইল আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতের অবস্থা কি হবে? কে চিন্তা করছেন বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদের জন্য? আমাদের জন্য। সাহাবা একরামের একটা মজলিস হচ্ছিল, ওই মজলিসের মধ্যে বলে তোমরা আমার সাহাবা, আর আমাকে যারা দেখে নাই তারা হলো আমার ভাই। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আমাদেরকে ভাই বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান লা তাহাসাদু ওয়া লা তাবাগাজু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তো আল্লাহ রাসূল হাদিসটা শুনেন, কত সুন্দর হাদিস। আল্লাহ রাসূল বলেন তোমরা পরস্পর হিংসা করো না। পরস্পর কি করো না? হিংসা করো না, পরস্পর শত্রুতা করো না, একজনের পিছনে আরেকজন লাইও না। লা ওয়ালা তাদাবারু মানে কি? একজনের পিছনে আরেকজন লাইও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সমাজের মধ্যে, এলাকার মধ্যে, পৃথিবীতে মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করো। বলে সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলেছে। এখন কারো সাথে আমাদের শত্রুতা নাই, কারো সাথে আমাদের দুশমনী নাই, কারো পিছনে লাগার আমাদের কোনো ইচ্ছাই নাই। কিন্তু কেউ যখন কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তখন আমার আপনার ঈমানি দায়িত্ব হলো তার প্রতিবাদ করা, তার ফাঁসি চাওয়া। ঠিক কিনা বলে? বাউল সরকার, আবুল সরকার, উনি কিন্তু ওই দিনের গানেই শুধু আল্লাহকে কটূক্তি করেছে এটা নয়, এর আগেও উনি কোরআন নিয়ে কটূক্তি করেছে। বলেন নাউজুবিল্লাহ। কি বলছে জানেন? বলছে কুল আউযু বিরাব্বিন নাস। কুল মানে বলেন, হে নবী আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। হ্যাঁ দলিল দিছে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলছে নাসো। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে অপবাদ থাকি না বলেন। এত বড় স্পর্ধা, একে তো জায়গায় মেরে ফেলা দরকার ছিল। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু,
হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমাকে গালি দেয় তাকে কতল করা, হত্যা করা ওয়াজিব করতে হবে। একটা মুসলমান ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব। সেখানে নবীরে তো ছাড় দেয় নাই, আল্লাহরও ছাড় দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহরও ছাড় দেয় নাই। আল্লাহর গ্রন্থ, ঐশী গ্রন্থ, কোন নাস্তিক, কোন হিন্দু, খ্রিস্টান কেউ কখনো আল্লাহর বিরুদ্ধে আচরণ করার সাহস পায়, করতেই সাহস পায় না। তাদের ধর্ম নিয়ে তারা আছে, কিন্তু আল্লাহর সম্পর্কে কেউ কথা বলার সাহস নাই। কিন্তু সে নিজেকে মুসলমান দাবি করে আর কোরআন নিয়ে কটূক্তি করেছে। কি দলিল দিছে? কোরআন থেকে দলিল দেয়, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কইছেন আসতে। বলেন নাউজুবিল্লাহ। মালিকিন নাস, আল্লাহও নাসে। মালিক মানে কি? আল্লাহ না? বলেন নাউজুবিল্লাহ। এরকম মানে কটূক্তি করেছে, তাকে তো জায়গায় মেরে ফেলা দরকার ছিল। কিন্তু আমরা মুসলমান, আমরা সহনশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার কারণে আমরা প্রতিবাদ জানিয়েছি। মুসলমান হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তার ফাঁসি চাই। আমরা কি চাই? বলেন ফাঁসি চাই। যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোরআন নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, নবী বারবার আসার দরকার কি? বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানের বাচ্চা, নবী কখন আসবে, কোন নবী, এটা তো আল্লাহ তাআলা পাঠান। এটা কি আমাদের চাওয়ার মাধ্যমে হয়? বারবার আসার দরকার কি? সে প্রশ্ন করছে। সে কিন্তু বেয়াদবি এখন থেকে না, আরো আগ থেকেই সে বেয়াদবি করতেছে। বলেন নাউজুবিল্লাহ।